আচ্ছা, কখনো কি আপনার মনে এই প্রশ্নটা জেগেছে, এই যে বিশাল মহাকাশ, এর শেষ সীমানা কোথায়? আর সেই সীমানার ওপারে আসলে কি আছে? বিজ্ঞান আজ যেখানে পৌঁছনোর কথা কল্পনাও করতে পারে না, সেই পথ যদি মাত্র কয়েক ঘন্টায় পাড়ি দেওয়া সম্ভব হয়? অবাক লাগছে? আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। আরবের সেই তপ্ত মরুভূমিতে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় এক বিস্ময়। সময় যেন সেদিন থমকে গিয়েছিল। দুনিয়ার সব নিয়ম হয়ে গিয়েছিল অচল। এ কোনো সাধারণ সফর ছিল না বন্ধু। এ ছিল স্রষ্টার সাথে সৃষ্টির সেই অভাবনীয় মিলন। আজ আমরা জানব সেই পবিত্র রাত সম্পর্কে, যাকে আমরা বলি লাইলাতুল মেরাজ। জানেন, সেই সময়টা রাসূলুল্লাহর জন্য মোটেও সহজ ছিল না। তিনি খুব একা হয়ে পড়েছিলেন। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আর প্রিয় চাচা আবু তালিব দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তায়েফের মানুষগুলো তাকে রক্তাক্ত করেছে। বুক ফেটে কান্না আসছিল তার। ঠিক এমন এক কঠিন সময়ে আরশের মালিক চাইলেন তার প্রিয় বন্ধুকে একটু সান্ত্বনা দিতে। একদম নিঝুম রাত। কাবা শরীফের পাশে শুয়ে আছেন আল্লাহর নবী। হঠাৎ জিব্রাইল আলাইসাল্লাম এলেন। সাথে নিয়ে এলেন জান্নাতি সাওয়ারি বুরাক। কেমন ছিল সেই বুরাক? যার একটা কদম পড়ে চোখের শেষ সীমানায়। চোখের পলকেই মক্কা থেকে সুজা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সেখানে সব নবী তার পেছনে নামাজ পড়লেন। কি এক অভাবনীয় দৃশ্য ছিল সেটি, তাই না? এরপর শুরু হল মহাকাশ পাড়ি দেওয়া। এক আকাশ, দুই আকাশ, এভাবে ৭টি আকাশ পার হয়ে তিনি পৌঁছলেন সিদরাতুল মুনতাহায়। সেখানে গিয়ে জিব্রাইল আলাহিসাল্লামও থেমে গেলেন। বললেন, হে আল্লাহর রাসূল, এরপরে যাওয়ার অনুমতি আমারও নেই। কিন্তু নবীজি থামেননি। তিনি এগিয়ে গেলেন একদম একা, সেই মহান রবের খুব কাছে। এখানে একটা বিষয় চিন্তা করুন তো। আধুনিক বিজ্ঞান এখন আমাদের টাইম ডায়ালেশন বা সময়ের আপেক্ষিকতার কথা বলে। আইনস্টাইন আমাদের বুঝিয়েছিলেন যে মহাকাশে গতি বাড়লে সময় ধীর হয়ে যায়। অথচ ১৪০০ বছর আগেই কোরআন এই সফরের কথা বলেছে। সুবহান আল্লাহ। নবীজি যখন ফিরে এলেন, তখনও তার অজুর পানি গড়িয়ে যাচ্ছে। বিছানাটা তখনও গরম। ভাবুন তো, মহাবিশ্বের কোটি কোটি মাইলের পথ পাড়ি দিয়ে এলেন, অথচ দুনিয়ার সময় যেন তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এটা কি কোনো মানুষের কল্পনা হতে পারে? কক্ষণই না। এটি ছিল তার কুদরত, যিনি নিজেই সময়ের স্রষ্টা। এই সফর থেকে নবীজি আমাদের জন্য কি এনেছিলেন জানেন? নামাজ। আমাদের এই ৫ ওয়াক্ত নামাজ হল মুমিনের মেরাজ। আমরা যখন সিজদায় যাই, আমরা আসলে আমাদের রবের সবচেয়ে কাছে পৌঁছে যাই। মেরাজ আমাদের একটা বড় শিক্ষা দেয়। যখন দেখবেন দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, তখন মনে রাখবেন আসমানের দরজাগুলো আপনার জন্য খোলাই আছে। হতাশ হবেন না, কারণ কষ্টের পরেই রয়েছে সেই পরম শান্তির পথ। মহান আল্লাহ আমাদের সবাইকে মেরাজের এই শিক্ষা বুকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।